মায়ের পেটে রব্বে কারিম আমাদেরকে পাঠিয়েছেন এক উদ্দেশ্যে, দুনিয়ার পেটে পাঠিয়েছেন আরেক উদ্দেশ্যে, কবরের পেটে রাখবেন আরেক উদ্দেশ্যে, হাসরের ময়দানে রাখবেন আরেক উদ্দেশ্যে, আর জান্নাতে দিবেন আরেক উদ্দেশ্যে। গরজ ভিন্ন ভিন্ন, জায়গাও ভিন্ন, পরিবেশও ভিন্ন, উদ্দেশ্যও ভিন্ন। বলেন, জায়গাও ভিন্ন, পরিবেশও ভিন্ন, উদ্দেশ্যও ভিন্ন। মায়ের পেটে কেন দিলেন? মায়ের পেটে দিলেন বডি পূর্ণতার জন্য। আর দুনিয়ার পেটে কেন দিলেন? রূহ পূর্ণতার জন্য। বডি তৈরি হয় মায়ের পেটে, আর রূহ তৈরি হয় দুনিয়ার পেটে। সুবহানাল্লাহ বলেন। বডি তৈরি হয় কি দিয়ে বলেন? বডি তৈরি হয় মায়ের পেটে, মায়ের রক্ত দিয়ে। আর দুনিয়াতে রূহ তৈরি হয় ঈমান ও আমল দিয়ে। রূহ তৈরি হয় কি দিয়ে বলেন? ঈমান ও আমল দিয়ে। এজন্য মায়ের পেটে যে বাচ্চা অসম্পূর্ণ, এ বাচ্চা পুরো দুনিয়ার জীবনে পুরা অসম্পূর্ণ। দুনিয়ার পেটে যার রূহ অসম্পূর্ণ, তার কবর, হাসর, মিজান, ফুলসিরাত অসম্পূর্ণ। তাহলে দুনিয়ার পেটে কি তৈরি হবে বলেন? রূহ তৈরি হবে। মায়ের পেটে শরীর দুনিয়ার জন্য উপযুক্ত হয়, দুনিয়ার পেটে রূহ জান্নাতের জন্য উপযুক্ত হয়। রূহ দুনিয়ার পেটে কিসের জন্য উপযুক্ত হয় বলেন? জান্নাতের জন্য উপযুক্ত হয়। আর রূহের জন্য বডিটা হলো বাহন। বডিটা হলো কি বলেন? বাহন। বডিটা হলো কি? গাড়ি। গাড়ি গাড়ি ছাড়া কিন্তু এখন আমরা এখানে আসতে পারতাম না। লেকিন আমি ছাড়া গাড়ি আসলে 2 আনার দাম নাই। আরে বুঝেন না, দুলা যায় না, দুলার গাড়ি আসছে। ড্রাইভারের খুব খানা খাওয়াবে, চটকনও দিতে পারে, ফিডও দিতে পারে কি। তাহলে এই শরীরটা হলো রূহ বহনকারী। শরীরটা হলো কি? রূহ বহনকারী। এটা হলো বাহন। বডি হলো বাহন। তো আমরা বডির বড় খাতির করি, লেকিন আসলের খাতির করি না কি। হ্যাঁ, গাড়ির চাকাও ধুয়ে দেই, লেকিন গাড়ির আরোহীর খাতির করি না। বুঝেন নাই? তো শরীর হলো কি বলেন? বাহন। বাহন এটা হলো মারকাব, এটা হলো বাহন। এটাতে চড়ে রূহ মসজিদে যায়। সুবহানাল্লাহ। এটাতে চড়ে রূহ কোথায় যাবে? মসজিদে যায়। এটাতে চড়ে রূহ মাদ্রাসায় যায়। এটাতে চড়ে রূহ মাহফিলে আসে। হ্যাঁ, তো বডিরও খাবার আছে, তো গাড়িরও খাবার আছে। গাড়ির যে আরোহী আছে তারও খাবার আছে। গাড়ির খাবার তেল আর মোবিল আর অকটেন, আর আরোহীর খাবার কমলা, আপেল, মুরগি, বিরিয়ানি। সুবহানাল্লাহ বলে। তো বডির খাবার হলো এই ধান, গম, চাল, বডির খাবার। আর রুহের খাবার হলো কোরআনে কারীম। কি ভাই? রুহের খাবার কি? কোরআনে কারীম হলো রুহের খাবার। এজন্য রুহের খাবার ছাড়া রুহ অচল। বডির খাবার ছাড়া বডি অচল। তেল ছাড়া গাড়ি অচল। বলেন, তেল ছাড়া কি? এখন গাড়ি আসছে, তো গাড়িতে তেল ভরে দিলেন, কিন্তু মেহমানকে চা খাওয়ালেন না, কি মেহমান খুব খুশি হবে? কি বলে? গাড়িটা একেবারে সুন্দর করে শ্যাম্পু দিয়ে ধুয়ে দিলেন, লেকিন মেহমানদের বসতে দিলেন না। এজন্য ঢাকাতে বাড়ি ঘরে কি লেখা থাকে জানেন? অতিথির গাড়ি বাইরে রাখুন। কারণ গাড়ি কোনো আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো অতিথি। বুঝলেন না? কি বলে বলেন? অতিথির গাড়ি কি রাখুন? আপনি লিখেন না চাইেন। হ্যাঁ, আপনি লিখবেন অতিথির গাড়ি অতিথি, অতিথিও অতিথি, অতিথির গাড়িও অতিথি। আর ঢাকাওয়ালারা কি লেখে? অতিথির গাড়ি কি রাখুন। বুঝাতে চায় গাড়ির আমার দরকার নেই, এটা আমার দরকার নেই, আমার অতিথি দরকার। তো শরীর হলো কি বলেন? বাহন। শরীরের খাবার দিয়েছেন রব্বে কারীম 4টা। শরীরের খাবার দিয়েছেন 4টা। শরীরের কিছু খাবার প্রাণী থেকে আহরণ করে, শরীর কিছু খাবার উদ্ভিদ থেকে আহরণ করে,
শরীরের কিছু খাবার আকাশ থেকে পানি থেকে আহরণ করে, আর শরীরের কিছু খাবার দুধ থেকে আহরণ করে। এই চারটার বাইরে কোনো খাবার নাই। বলেন চারটার বাইরে কি নাই? বলেন চারটার বাইরে কোনো, পৃথিবীর কোনো হোটেলে চারটার বাইরে খাবার নাই আছে? হ্যাঁ, বিদেশে যান যে চারটার বাইরে খাবার আছে? পুরো কায়নাতে কোথাও এই চারটার বাইরে খাবার নাই। কোনটা? হ্যাঁ, হায়ওয়ানাত, নাবাতাত, উদ্ভিদ অথবা কি প্রাণী, অথবা আসমান থেকে আসা পানি, অথবা গাভী আর ছাগল থেকে আসা কি দুধ। পানীয় যদি হয় তো দুইটা, আর খাবার যদি হয় তো দুইটা। এই চারটার বাইরে পৃথিবীতে কোনো খাবার নাই। মায়ের পেটে খাবার ছিল শুধু একটা, মায়ের পেট থেকে আসার পরে শুধু স্তনের দুধ, আর এরপরে হলো মওত পর্যন্ত হলো চারটা। তাও এই চারটা আল্লাহ যেই কদিন রাখে, আল্লাহ যেই কদিন কি রাখে। এরপরে জান্নাতে খাবার শুরু হবে, জান্নাতে খাবার শুরু হবে। জান্নাতে খাবারের জন্য আর গাভী লাগবে না, জান্নাতে খাবারের জন্য আর ছাগল লাগবে না, জান্নাতে খাবারের জন্য আর গাছ লাগবে না। জান্নাতে খাবার এখানে যা আসবে এখানে তা আসবে, দিলে যা আসবে মুখে তা আসবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে খাবারের গাছ হলো দিল, জমিন হলো দিল, গাভী হলো দিল। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, ডিম চাও তো দিল, দিলে যা আসবে সব দিবে, দিলে যা আসবে সব দিবে। তাহলে দুনিয়াতে দিয়েছেন কেন বলেন? মায়ের পেটে দিয়েছেন কেন? বডি, এই আঙ্গুল কোথায় তৈরি হয়েছে? চোখ, কান। আশ্চর্য, আমরা এটাকে কান বলি, আসলে এটা কান ন, আসলে এটা কান ন, কান এটা ন, কান এটার ভিতরে যেটা সেটা, এটা হলো কানের কভার। সুবহানাল্লাহ। এটা কি? এটা কানের কভার, এটা কানের উপরে, এটা কানের সেফটির জন্য দিয়েছে। সুবহানাল্লাহ। এটা কান নয়, এটা কানের কি কভার। হ্যাঁ, যেটা যত দামি এটার কভার তত মজবুত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হার্টের উপরে কভার আছে, অনেক বড় কভার। এই জন্য ব্রেনের উপরে শক্ত হার্ট কভার আছে। যেহেতু এগুলো কি দামি, এগুলো কি দামি, এই জন্য এটার উপরে কভার আছে। কি আছে? এই মানব দেহের কোন অঙ্গের হাড্ডি সবচেয়ে শক্ত? চোখের উপরে এই হাড্ডিটা মানব দেহের সবচেয়ে বেশি শক্ত। এটার কুঠির মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে নাজুক অঙ্গটা ঢুকাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আর এটা চোখের হেফাজতের জন্য এই কভার দিছে, এর জন্য আবার এগুলো দিছে। সুবহানাল্লাহ। এগুলো আবার বাড়তে দেন নাই, এগুলো আবার পড়তে দেন নাই। সুবহানাল্লাহ। এটা হেফাজতের জন্য। তো মানব বডি তৈরি হয় মায়ের পেটে, আর দুনিয়ার পেটে কি তৈরি হবে? রূহ তৈরি হবে। আর রূহ তৈরি হয় কি দিয়ে? ঈমান আমল দিয়ে। রূহ তৈরি হয় চারটা জিনিস দিয়ে: ইলম, ঈমান, আমল ও তাকওয়া। বলেন। এক নম্বরে ইলম, দুই নম্বরে ঈমান, তিন নম্বরে আমল, চার নম্বরে তাকওয়া। মুখস্থ করেন। তাহলে বডি তৈরি হয় ভাত দিয়ে, বডি তৈরি হয় রুটি দিয়ে, বডি তৈরি হয় মাছ গোস্ত দিয়ে, বডি তৈরি হয় ফল ফলাদি দিয়ে, রূহ তৈরি হয় ইলম দিয়ে, রূহ তৈরি হয় ঈমান দিয়ে, রূহ তৈরি হয় আমল দিয়ে, রূহ তৈরি হয় তাকওয়া দিয়ে। সুবহানাল্লাহ। কি ভাই, আল্লাহ তৌফিক দান করে। কয়টা জিনিস শিখলাম আজকে বলেন? কি কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন ইলম, ঈমান, আমল, তাকওয়া। সুবহানাল্লাহ। ইলম চারটা একসাথে তরজমা করলে ইলম মানে জানা, ঈমান মানে বিশ্বাস করা, আমল মানে করণীয়গুলো করা, তাকওয়া মানে বর্জনীয়গুলো ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ। তাহলে একসাথে তরজমা, জেনে বিশ্বাস করে। আগে বিশ্বাস করবেন না আগে জানবেন? কি জানবেন? আল্লাহ তাআলার জাতের কথা জানবো,
আল্লাহ তাআলার সিফাতের কথা জানবো, জান্নাতের কথা জানবো, জাহান্নামের কথা জানবো, রসুলদের কথা জানবো, রসুলের কথাগুলোকে জানবো। এরপরে করণীয় কি এগুলো জানবো, বর্জনীয় কি এগুলো জানবো। এরপরে করণীয়গুলো করলে কি কি দিবেন এগুলো জানবো, বর্জনীয়গুলো ছেড়ে দিলে কি কি দিবেন এগুলো জানবো। সবগুলো জেনে এবার বিশ্বাস করে, এবার আমল করে, এবার গুনাহগুলো ছেড়ে দিয়ে এবার সোজা জান্নাতে চলে যাও। কি হয় বলেন? জেনে বিশ্বাস করে আমল করে গুনাহ ছেড়ে দিয়ে দুনিয়া সাজাও আখিরাত সাজাও। সুবহানাল্লাহ। কাজ কয়টা আমাদের? কি কি? এক নম্বরে কি? ওই যে মুরব্বী দেখছেন, এ হলো নোয়াখালীর শ্রোতা, দেখছেন? মুরব্বী বলেন তো সবক, দেখছেন? তুমি বলো তো, তুমি বলো তো। গাড়ির চার চাকা ছাড়া যেমন গাড়ি চলে না, চার চাকা ছাড়া যেমন গাড়ি চলে না, ইলম ঈমান আমল ও তাকওয়া ছাড়া ইসলামের গাড়ি চলবে না। কি কি বলছি বলেন? আরে এক নম্বরে কি? হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন, যারা জানে আর যারা জানে না এরা কি কখনো বরাবর? আর চোখওয়ালা আর চোখ ছাড়া কখনো বরাবর? হ্যাঁ, শীত আর গ্রীষ্ম কখনো বরাবর? আলো আর আঁধারি কখনো বরাবর? তাহলে এলম ছাড়া কি কখনো বরাবর? একজনে জানে আর একজনে জানে না, দুজন কি কখনো বরাবর? আজীব না? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আজকের পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে আমি দামি বানিয়েছি 200 কোটিকে ঈমান দিয়া, আর 200 কোটির মধ্যে দামি বানিয়েছি আলেমওয়ালাদেরকে। সুবহানাল্লাহ। ঈমানওয়ালারা 800 কোটি মানুষের মধ্যে দামি, এবারে আলেম 200 কোটি দামি, এবারে আলেমওয়ালারা 200 কোটির মধ্যে দামি। 200 কোটির মধ্যে কি? এবার কোন ইলমওয়ালা দামি? যে বাকি তিনটাওয়ালা, ইলমওয়ালা, ঈমানওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা। সুবহানাল্লাহ। কি ওয়ালা বলেন? ইলমওয়ালা, ঈমানওয়ালা। এই যে ইলমের এক নাম্বার কি? ইলমের এক নাম্বার হলো কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত। ইলমের এক নাম্বার হলো কোরআনে কারীম শুদ্ধ করে পড়তে পারা। বলেন ইলমের এক নাম্বার কি? আবার বলেন। যে কোরআনে কারীম শুদ্ধ করে পড়তে পারে না, সে যদি নিজেকে আলেম দাবি করে, এটা হলো ভুয়া। এটা কি? কোরআনে কারীম শুদ্ধ করে পড়তে পারে না, সে বলে সে অনেক কিছু জানে, সে আসলে কিছুই জানে না। সে কি? এই জন্য আমাদের দেশে দেখবেন যে যত বড় তার বিসমিল্লাহ তত বড় সমস্যা। বিসমিল্লাহ শুদ্ধ করে পড়াটাকে এরা কি মনে করে জানেন? অভদ্রতা মনে করে। বাস্তব না বাস্তব? বিসমিল্লাহটা কেমনে পড়বা? বিসমিল্লাহির রহমানির রহিম। কয়দিন পরে তো আইবো, কালকে ধরেই তো আইবো, আয় তো নয় আয়া কি করব? বিসমিল্লাহ শুনলেই তো বোঝা যায় হেতেনের দৌড় কদ্দুর। বাস্তব না বাস্তব? এরা দুইটা আয়াত পারে, দুইটা আয়াত। এটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আর হলো কুল্লু নাফসিন যায়কাতুল মউত। কি পারে বলেন? কেউ মারা গেলে দেখবেন না তারা এসে হাজির। ওই বেটাতে বিছনার 2 বছর পড়ে আছিল, একটা ট্যাবলেট কেনার পয়সা ছিল না, তারা কেউ আহে নাই। বলেন না বাস্তব না বাস্তব? কিন্তু মারা গেছে আর কি? মারা গেছে আর আইসা হাজির। আর এবার একটা ওয়াজ করে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। বলে কি বলে না? বলেন। আর বাংলা তর্জমা করে, নিশ্চয়ই সমস্ত মানুষ মরণশীল। অথবা ইংরেজি তর্জমা করে, ম্যান ইজ মর্টেল। কি এই দুটো কি সুন্দর করে বলে, লেকিন আগেরটা কেমনে বলছে? পড়ে
কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এটা হলো পুরো আয়াতে কারিমা। পুরো আয়াতে কারিমার মধ্যে কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, এটা হলো গরুর আয়াত, এটা হলো ছাগলের আয়াত, এটা হলো সাপের আয়াত, এটা হলো বিচ্ছুর আয়াত। আর ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, এটা হলো আমার আয়াত। কি বলছি বলেন তো? বলেন এটা হলো গরুর আয়াত। বলেন এটা কার আয়াত? পুরা কোরআনে কারিমের মধ্যে গরুর জন্য আর কোনো আয়াত নাই, এটা হলো গরুর আয়াত। এই গরু শুন, তোকে কিন্তু মরতে হবে। এই ছাগল শুন, তোকে কিন্তু মরতে হবে। এই বিচ্ছু শুন, তোকে কিন্তু মরতে হবে। এই সাপ শুন, তোকে কিন্তু মরতে হবে। কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, প্রত্যেক জানোয়ার তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। তাহলে এটা হলো গরুর আয়াত, এটা হলো ছাগলের আয়াত। হ্যাঁ, গরু ছাগলের মধ্যে মানুষও আছে, এটা তোমাদের সকলের অংশ। লেকিন হে মানুষ শুনো, এটা হলো গরুর অংশ, তোমার একটা অংশ সামনে আছে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, তোমার জীবনের অংশ হলো তুমি যা যা করবা সব পাবা। আজীব না? গরু যা যা করবে সব পাবে। গরুর যা যাও নাই, সাজাও নাই। বলেন গরুর কি নাই? বাহ, আজীব কথা হলো গরুও মরবে, কাফেরও মরবে, মুমিনও মরবে। গরুও মরবে, কাফেরও মরবে, মুমিনও মরবে। তবে গরু মরে সোজা কবরে চলে যাবে, কবরে চলে গিয়ে সোজাই মাটি হয়ে যাবে। কাফের সোজা কবরে গিয়ে কবর হয়ে যাবে জাহান্নামের টুকরা, মুমিন সোজা কবরে গিয়ে হয়ে যাবে জান্নাতের টুকরা। কি দেখতে কিন্তু গন্তব্য এক, জোরে বলে না। দেখতে কিন্তু গন্তব্য কি? দেখতে কিন্তু সবাই গন্তব্য। গরুকেও মাটি দিয়ে চাপা হয়েছে, কাফেরকেও মাটি দিয়ে চাপা দেওয়া হয়েছে, মোমেনকেও মাটি দিয়ে চাপা দেওয়া হয়েছে। লেকিন গরু কুনু তুরাবা, গরু তুমি মাটি হয়ে যাও। গরু হয়ে গেছে মাটি। আর কাফের হয়ে গেল জাহান্নামের কি টুকরা, জাহান্নামের কীট। আর মোমেন হয়ে গেল জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ, আজীব না? কিন্তু আগের আয়াত কার? কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। এজন্য ইহুদিও এই আয়াতে বিশ্বাস করে কিন্তু মুমিন হয় না, কাফেরও এই আয়াতে বিশ্বাস করে মুমিন হয় না, নাস্তিকরাও এই আয়াতে বিশ্বাস করে মুমিন হয় না। তাইলে বোঝা গেছে মরবে এটা বিশ্বাস করলে মুমিন হয় না। মৌতের পরে আল্লাহ তাআলা আমাকে যাজার সাজা দিবেন এটা বিশ্বাস না করলে মুমিন হয় না। এটা কি আশ্চর্য না? বাস্তব না বাস্তব? আমাদের দেশের নেতারা কোন অংশ পারে? গরুর অংশ, জোরে বলেন না। ছাগলের অংশ কি? এরপরের অংশ কি? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। আল্লাহ, পড়েন পড়েন। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, তোমার কালেমার যা যা জান্নাতে পাবা, হাসরে কবরে পাবা, হাসরে পাবা, মিজানে পাবা। তোমার নামাজের যা যা হাসরে পাবা, মিজানে পাবা। তোমার রোজার যা যা, যা যা মানে কি? পুরস্কার। যা যা মানে কি? আর যা যার বিপরীত কি? সাজা। বলো সাজা। যা যার বিপরীত কি? সাজা। এটা আমি বাংলা কইছি। যা যার বিপরীত কি? বুঝের জন্য বলতেছি। প্রতিদান, প্রতিদান। তাইলে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, তুমি তোমার কালেমার যা যা পাবা। আর তুমি যে ঈমান আনো নাই এর সাজা পাবা। কিন্তু গরু কালেমার যা যাও নাই, গরুর গুনাহের সাজাও নাই। বলেন গরু যাজার সাজা কেন পাবে না? গরু যাজার সাজা কেন পাবে না? গরুকে আল্লাহ তাআলা
গুনাহ করার যোগ্যতা দিয়েছেন, নেকি করার যোগ্যতা দেন নাই। গরুকে গুনাহের যোগ্যতা তো দিয়েছে, নেকি করার যোগ্যতা দেয় নাই। আর ফেরেশতাকে যাজার সাজা কেন দিবে না? ফেরেশতাকে নেকির যোগ্যতা দিয়েছে, গুনাহের যোগ্যতা দেয় নাই। আমি যাজার সাজা দোনোটা পাবো কেন? আমাকে নেকি করার যোগ্যতাও দিয়েছে, গুনাহ করার যোগ্যতা দিয়েছে। আল্লামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি তোমাকে গুনাহের যোগ্যতাও দিয়েছি এবং গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতাও আমি দিয়েছি। গরুকে গরুকে গরু 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 কি পরিমাণ নাফরমানি করে, আরেকজনের ক্ষেতের ধান কি পরিমাণ খায়, আরেক বাস্তব না বাস্তব? আচ্ছা, গরু যদি 100 ওয়াজ করেন, 100 ওয়াজ, গরু এটা আমার ক্ষেত, এটা আমার স্বাস্থ্য ভাইয়ের ক্ষেত, তুই এই ক্ষেতে যাচ্ছা গরু, আমনে বেতটা থুইছেন, গরু মুখটা দিছে। আমরা ছোটবেলায় গরু চড়াতাম, তো গরু চড়াইতে গিয়া ওই যে 2 ক্ষেতের ধান ক্ষেত আছে না, ধান ক্ষেতের মধ্যে আইলে গরু চড়াইতাম, এদিকেও ধান ক্ষেত এদিকেও ধান ক্ষেত। একটা বেত রাখতাম, ঠিক রশিটা এমনি ধইরা এই বেতারে একবার এদিকে তার চোয়ালে মারতাম, এই গেলে 1 চড়, এই গেলে 1 চড়, এই গেলে 1 চড়, এই গেলে 1 চড়। একটু 1 মিনিট গ্যাপ হইলে আরেকজনের একটা ধানের গোছা কি, আর যতক্ষণ বেত ততক্ষণ ঠিক সোজা খাইতেছে। আপনি বেতটা দিতে দেরি, সিপবেটা দি কি বাস্তব না বাস্তব? তো ওয়াজ শুনে না কা? আচ্ছা, এরকম ওয়াজ শুনে না এরকম কিছু মুসলমান আছে না? না, এরা হলো গরু, এরা কি? কিন্তু কাহিনী আছে, গরুর ঠিকানা কবর শুধুই মাটি, তোমার ঠিকানা কবর শুধুই জাহান্নাম। কি গরুরটা কবর কেন, মাটি কেন? গরুকে আমি কি দিয়েছি বলো? গুনার যোগ্যতা দিয়েছি, লেকিন নেকির যোগ্যতা দেই না। আর ফেরেশতাকে কি দিয়েছে? আচ্ছা, ফেরেশতারা যদি বিশ্ব সুন্দরী আর ফেরেশতারা এক রুমে দিয়ে দেন, ফেরেশতা চোখ তুলে চাইব হাজুর দেখবে কি লেগা? আরে ওই যোগ্যতাই নাই, বলেন না, ওই যোগ্যতাই কি, ওই যোগ্যতাই থাকে না। আচ্ছা, টেলিভিশনে একটা সুন্দর ছবি চলে আর একটা গরু সামনে দিয়ে হাঁটে, গরু চায়নি, হ্যাঁ? তুমি একটা গরু একটা ষাঁড়ের ছবি তুললা, সুন্দর করে ছবি তুললা, তোমার মোবাইলে স্ক্রিনে দিয়া গরুর সামনে আমি ঘুরে আসে, গরু চায়নি, চাইব না, হ্যাঁ? লেকিন গরুর খড়ের সামনে যদি আরেকটা গরু হই, তো গরু চাইব না? চাইব। গরুও তো ছবির দিকে চায় না, গরুকে বেকুব, ছবির কিছু আসে না রে, বেকুব। যারা বলেন গরু ছবির দিকে চায় না কি লিগা? হ্যাঁ, বুঝে কর না, আমরা গরু ছবির দিকে তাকায়, তো গরু ছবির দিকে তাকায় না কি লিগা? গরু এর দূর বুঝে এটা ছবি ছবি। এই জন্য এই ফুলগুলো, এগুলো ফুল, কিন্তু একটা মৌমাছি এই ফুলে নাই, কথা কন না। এতগুলো ফুলে মৌমাছি নাই কেন? গরু কি মৌমাছি কি বুঝে? একটা মাছি আছে, এটার মধ্যে মাছি মাছি বসছে। আপনার ঘরে আপনি সুন্দর করে টিস্যু ছোট ছোট করে টুকরা করে ছড়া ছিটে দিয়েছে, সে একটা ফিবড়া বইয়ে নি, এবার একটু চিনি ছিটে দিয়েছে, কতক্ষণ পরে ফিফড়াইয়ে 5 মিনিট পরে ফিফড়ে আসবে, আসবো নি কন? 2 মিনিট পরে মাছি আসবো, আসেনি? কাঁঠালটা খুললে থুইয়েছে, কয় মিনিটে মাছি আছে? হ্যাঁ, আসেনি? তো এখানে মাছিরে কইলো কে এটা কাঁঠাল? আচ্ছা, এবার প্লাস্টিকের কাঁঠাল দিছে এনছে, আইতো না, নোয়াখালী আইতো না, আইতো না, আইতো না, বলেন আসবে না? বলেন। মাছিয়ে বুঝলো এটা ছবি, মৌমাছিয়ে বুঝলো এটা ছবি, গরুয়ে বুঝলো এটা ছবি, ছাগলে বুঝলো এটা ছবি, লেকিন মুসলমান তুমি বুঝো না, তোমার মোবাইলে যে ছবি ছাড়া আর কিছু নাই, বুঝো না, এরপরও বুঝো না। কিতা যে কিতা বলো, কিতা? গরু ছবি বুঝে না? বুঝে না? বুঝে না।
গরু ছবি বুঝে এই জন্য দেখে না। ছাগলের ছবি বুঝে এই জন্য দেখে না। মৌমাছি এটা কৃত্রিম ফুল বুঝে এই জন্য দেখে না, এই জন্য এটার মধ্যে আসে না। হ্যাঁ, তো মোমেন চাইতো কা বেকুব বলেন না, জোরে কর না। গরু এত বেকুব হয় না, কি কইছি কন, গরু কিও না, গরু এত বেকুব না। আমি এদেরকে আমাদের হযরত মৌলানা তারিক জামিল দামাত বরকাতুহু বলেন, मैं कभी कभा बेनामाजी को कुत्तों से तशबीह देता हूँ। আমি কখনো কখনো বেনামাজির কুত্তার সাথে তসবিহ দেই, তো কুত্তু को भी शर्म आ जाती है। কুত্তার শরম লাগে, কুত্তার কি লাগে, কুত্তার শরম লাগে। কেমন আমারে বেনামাজিরা আমার লগে তসবিহ দিলেন, বেনামাজি তার রবের নাফরমানি করে, আমি আমার রবের নাফরমানি কবে করছি? কি এই জন্য এক বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন কুকুর দিনে ঘুমায় কেন, রাতে ঘুমায় না কেন? কুকুর দিনে ঘুমায় বেনামাজিদের জ্বালায়। যেদিকে তাকায় এদিকে বেনামাজি, যেদিকে তাকায় এদিকে। আমি দিনে চলতাম না, আমি দিনে ঘুমামো, রাত আমি চলবো বাদশার মতো, রাত্রে রাস্তায় বেনামাজি নেই। আরে সুবহানাল্লাহ বলেন, রাত্রে রাস্তায় কি নাই বলেন? আপনি মনে করতেছেন আর কি বেনামাজি মটক মটককে চলে। বেনামাজি দেখলে কুত্তার শরম লাগে, কন বেনামাজি দেখলে কুত্তার কি লাগে না, বুঝে কন, কি কইছি কন, কুত্তার কি লাগে কন। দেখেন কুত্তা তিনটা কাজ করে, খায়, ঘুমায়, বাচ্চা দেন, এছাড়া কুত্তার আর কোনো কাজ নাই। ঠিক বেনামাজি তিনটা কাজ করে, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। হিন্দু তিন কাজ করে, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। এর বাইরে বেনামাজি তিন কাজ করে, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। আর মোমেন তিন কাজ করে, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। আর মোমেন চতুর্থ নম্বর কাজ করে, নামাজ পড়ে। সুবহানাল্লাহ কয় না? কিতা বুঝলেন কন, কিতা বুঝলেন, কি বুঝলেন কোনটা? সুবহানাল্লাহ কইতেন না? ইহুদি শুধু কাজ করে, নাসারা শুধু কাজ করে, হিন্দু শুধু কাজ করে, বৌদ্ধ শুধু কাজ করে, মোমেন কাজ করে কাজের সময়ে, আর ফাঁকে ফাঁকে নামাজ পড়ে।